হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি তোমার সময় আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হলো নেক্সট মর্নিং, আমরা দুজন উঠে গেছি। আর ওর বাবা উঠে আগেই ব্রেকফাস্ট করে চলে গেছে, কারণ কাজটা আগে ইম্পর্টেন্ট, তারপরে যখন ডিউটি শেষ হবে তারপরে আমরা বেরোবো। আজকে ইচ্ছা আছে বলাকুমারী যাব, ওটা খুবই সুন্দর জায়গা। আর তো চলুন, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, কুট্টুও ফ্রেশ হয়ে গেছে। সে মর্নিং। তো ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলুন আমরাও এখন ব্রেকফাস্ট করে নেব। চা দিয়ে গেছে, চাটা আমি এখনো খাইনি। আর এখানে দিয়েছে পুরি, এখানে এক্সট্রা পুরি দেওয়া আছে, আর তার সাথে এটা দিয়েছে চানা মশলা। হ্যাঁ, বাইরেটায় এসছি এখন, প্রচন্ড রোদ, এখানে যা রোদ গরম। এখানে বাসনপত্র নিয়ে খেলতে বসে গেছে। স্নান টান করে নিয়েছি, আর এই যে লাঞ্চ দিয়ে গেছে, তো চলুন দেখি লাঞ্চে কী কী আছে। এখানে আছে ডাল, এখানে আছে ভাত, এখানে আছে বড়ার ঝাল, আর এখানে আছে রুটি। এই যে কুট্টু খাচ্ছে রুটি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন প্রথমে যাব হচ্ছে মা বলকুমারী হিল স্টেশন, ওখানে ওটা দেখে নিয়ে তারপরে ফেরার পথে যাব মা ভৈরবী টেম্পল। ওয়েদারটা মোটের উপর ভালো ছিল, কারণ পরন্ত মানে রোদটা পড়ে গেছিলো, পরন্ত বিকেল যেটা সেটা হয়ে গেছিলো। আর দেখতে চারপাশটার সাইড সিন দারুণ। আর এই যে মন্দিরের ভেতরেও এখনো কাজ চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। আর এই হলো মা বলকুমারী, এটা হলো মা দুর্গার একটি রূপ হিসেবে পুজো করা হয় এনাকে। ইনি খুবই জাগ্রত নাকি, অনেক বছরের পুরনো মন্দির এটা। আমরা এখানে পুজো দিয়ে নিয়েছি, আর মন্দিরের কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, কারুকার্যগুলো, রঙগুলো। ওইটাই মেন ঠাকুর, আর এখানে একটা আছে কালী ঠাকুরের মন্দির, আর সাইড সিন দেখার মতো আছে এটাই। তো ওই মন্দির থেকে কিছুটা নিচেতে একটা গুহার মধ্যে দিয়ে গিয়ে এখানে একটা মন্দির আছে, এটা হলো কালী মায়ের মন্দির। এখানে কালী মাকে পুজো করা হয়, পুজো দেয়া হয় আর কি। তো এটাও আমি দেখে নিলাম। আবার উপরে চলে এসেছি, এই যে ঘোড়াটা দেখছেন এর তলা দিয়ে আগে মানুষ আসা যাওয়া করতো, যেটা এখন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে মন্দির থেকে ভিউটা দেখতে দারুণ লাগছিল।
আমাদের পুজো দেয়া হয়ে গেছে আর 1200 বর্ষ মানে বাপ রে বাপ। তো হয়ে গেছে দেখা। মা বলকুমারী এখানে দেখতে এলে অবশ্যই এখানে আর একটা বড় পাথরের আর্টিফিশিয়াল এখানে শিবের স্ট্যাচু করা আছে, তো সেইটা দেখতে ভুলবেন না। আর এটা মানে এখানকার এখন মেন আকর্ষণ হয়ে গেছে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। আর বুঝতেই পারছেন প্রায় মানে বিকেল হয়ে গেছে। আর এই যে শিবের পাথরের যে শিবটা, এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। সামনে থেকে দেখতে আরও দারুণ লাগবে। তো আমি এখানটা কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এটা নিয়ে আমার কিছু শর্টস আছে, আমার শর্টসে গিয়ে চেক করতে পারেন। তো এখানে কিছুক্ষণ থাকার পরে এবার আমরা এখন বেরিয়ে যাব। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে দেখাবো মা ভৈরবী টেম্পল। ওখানে অনেক টুকরো টুকরো মানে বিভিন্ন রকম ঠাকুরের অবতার আছে, ছোট ছোট মন্দির আছে। আর মেন মা ভৈরবী পূজিত হয়। তো সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে নেক্সট পার্ট নিয়ে আসছি। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসলাম, টাটা। টাটা 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 টাটা।